আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আপনারা দেখেন, আমি কুমিল্লা হিউম্যান একজন পেশেন্ট নিয়ে আসছিলাম এখানে। নাক কান গলা বিশেষ একজন ডাক্তার দেখাইছি। দেখানোর পরে উনি আমাকে কিছু টেস্ট দিচ্ছে। টেস্ট দেওয়ার পর আমি বললাম যে না, যে ওষুধগুলো দেওয়া হয়েছে আমি ওষুধগুলো নিয়ে যাবো, আমি এখন টেস্ট করাবো না। হসপিটাল কুমিল্লা ফ্লাইওভারের মাথা হিউম্যান ডায়াগনস্টিক সেন্টার। এখানে পরে একজন স্বপন নামে একজন লোক আছে। তো উনি বললো যে কী হয়েছে। আমি বললাম যে ভাই আমি এখন ওষুধ নিয়ে যাবো, টেস্ট করাবো না। তখন উনি বললো যে আপনি তো একজন বেয়াদব। আমি বললাম যে কেন? তো আমার সাথে যে আসছে আমার মামানি হয়, তো ওনাকে বলতেছে আপনি যাকে নিয়ে আসছেন তে বেয়াদব। তো এই কথা বলার পরে উনি হঠাৎ আমাকে থাপ্পড় মারে। হ্যাঁ, থাপ্পড় মারার পরে ওদের হসপিটাল যত স্টাফ আছে তারা এসে আমার পাঞ্জাবি প্লাসে মাথায় কিল ঘুষি ফালাই আমার বরস্ত্র করে ফেলায় এক প্রতিষ্ঠানে। কিছু তারা এডে বুঝাইতে চাইছে। এই অবস্থার মাধ্যমে আমাকে তারা অনেক মারধর করে। তারা আমাকে এটাই যে বাইরে যদি আমি টেস্ট করি পরবর্তীতে যেন এখানে না ঢুকি, আমাকে এরকম হুমকি দেওয়া হয়। তো আমি বললাম যে কেন? ডাক্তার যদি দেখে, ডাক্তার তো অবশ্যই আমি যেখানে টেস্ট করি এটা দেখবে। তারা কি আমাকে বাধ্য করা হয়েছে নাকি? এরকম অবস্থা। এখানে জনসাধারণ আমার চিল্লাচিল্লি মানে দেখে তারা সবাই আসছে এখানে। হ্যাঁ, এই হসপিটালের ভিতরে এখানে তারা আমাকে সবাই ধরে মারছে এখানে, যারা অনেক লোক ছিল। তো আমি বাংলাদেশ প্রধানমন্ত্রী সহকারে প্রত্যেকটা ডায়াগনস্টিক সেন্টারে যে ব্যবসা বাণিজ্য তাদের এই অবস্থার কারণে আজকে আমাদের সাধারণ মানুষের এরকম ভোগান্তি হয়। তারা বিভিন্নভাবে, তারা পরোক্ষভাবে বিভিন্ন সিস্টেমে তারা জিম্মি করে রাখে সাধারণ রুগীদেরকে। হ্যাঁ, যার কারণে আমরা সাধারণ মানুষ অনেকে বুঝি না। আমার প্রতিবাদ এটা ছিল যে কেন যদি ডাক্তার না দেখবো সমস্যা কি? তখন আমাকে বেয়াদব বলছে। আমি বললাম যে আপনি আমাকে বেয়াদব বলেন কেন? উনি আমাকে থাপ্পড় দিছে। তারপর ওনাদের সমস্ত স্টাফ এসে আমার গায়ে হাত ধরেছে এবং মারছে। আমার পাঞ্জাবি সমস্ত অপবিত্র করে ফেলাইছে এবং আমার মাথা পিছু দিয়ে ফাইটা গেছে। এই অবস্থা কুমিল্লা হিউম্যান ডায়াগনস্টিক সেন্টারে এই অবস্থা। তো এটাই সবার কাছে আমার আকুল আবেদন, এটা আপনারা সুদৃষ্টিতে দেখবেন। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে যারা আছেন আমাদের উপরস্থ কর্মকর্তা সারা বাংলাদেশে, সাধারণ নাগরিক হিসেবে আমরা যেন সঠিক কথাটা বলতে পারি, লিগেল কথাগুলো বলতে পারি। হ্যাঁ, আমাদের যেন বাকশক্তি থাকে, সাধারণ মানুষ আমরা যেন যারা ভুক্তভোগী তারা যেন হয়রানির শিকার না হই। এই জন্য আমাদের সারা বাংলাদেশের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ। প্রধানমন্ত্রী সহকারে, মাননীয় প্রধানমন্ত্রী সহকারে সারা বাংলাদেশ সবার দৃষ্টি আকর্ষণ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।